সকাল পান্তা মাছ ভাজা নিয়ে বসে পড়েছি। তোমরা তো সবাই জানো আমি পান্তা প্রিয় মানুষ, কারণ আমি পান্তা ছাড়া থাকতে পারি না। আর আজকে যদিও রবিবার হাটবার, তাড়াতাড়ি মাছ এনেছিল তাই মা মাছ ভেজে দিয়েছি। এখানে ঘুগনি বেগুনি সব কিছু নিয়ে পান্তা খেতে বসে পড়েছি। তোমরা কে কে আমার মতো পান্তা প্রিয় আমাকে জানিও। হাই বন্ধুরা, সবাই কী করছো, কেমন আছো? আজকে রবিবার, কী করছো সবাই? এখন 12টা বাজে, এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। সকাল থেকে ভালো লাগছিল না ভিডিও করতে, তার জন্য করছিলাম না। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি আর সুস্থ আছি। তোমরা কী করছো আজকে? আর এখন রান্নাবান্না করছি। পান্তা খেয়েছিলাম সকালে, আর তারপর ভিডিও করিনি, ভালো লাগছিল না। আর এখন রান্না করছি, এখানে মাছ ভাজা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তার আগে ভাত হয়ে গেছে, রোল টোল করে নিয়েছি। আর এখানে মাছ ভাজা হচ্ছে, টক করবো। আর কি রান্না করেছি তোমরা দেখো। মূলা শাকের ভাজা করেছি, আর এখানে মাছের তেলটা আগে ভেজে নিয়েছি, কারণ অনেক সময় কী হয় জানো তো, তেতো হয়ে যায়, তো ওই কারণে আগে তেলটা ভেজে নিয়েছি। এখানে মাছ কিছুটা ভেজেছি, আর এখানে ভাজা চলছে। মাছগুলো ভেজে নিয়ে মাছের টক করবো, টকের আলুটা করলে রান্না কমপ্লিট। আর আজকে লাইভে আসতে পারছি না, তার কারণ হচ্ছে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, ওই জন্য লাইভ করতে পারছি না একদম। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে ভালোবাসা দাও, একটু এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের ভালোবাসায় অনেকটা এগিয়েছি, আশা করি আরও এগোতে পারবো। মাছের টকটা বসিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে, আজকে আমসি দিয়ে করবো। আর এতগুলো আমসি দিয়েছি কারণ এই আমসিগুলো না টক হয় না, ওই জন্য এতগুলো আমসি দিয়েছি। আর মাছ ভাজা তেলে এই টকটা বসিয়েছি, তাই একটু কালচে কালচে লাগছে, ঠিক আছে। মস্ত রান্না বান্নার পর এখানে চপের আলু করতে বসে গেছি দোকানের জন্য। নারকেল ছিল, তাই নারকেল দিয়ে আজকে চপের আলু করবো। ওই জন্য প্রথমে নারকেলটা তেলে দিলাম, একটু ফোড়ন দিলাম। নারকেলটা ভাজা ভাজা হয়ে যেতে লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি, কারণ চপের আলুর নিয়ম প্রথমে লঙ্কা গুঁড়ি দিতেই হবে। ওই জন্য প্রথমে লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে আদা রসুন দিয়ে দিলাম। এরপর একটু কষানো হয়ে গেলে কি সুন্দর সেন্ট উঠছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর আলুটা মেখে রেখেছিল তোমাদের দাদাকে, সেটা দিয়ে দিলাম। আর আজকে আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য কী করবো, কিছু করার নেই, একটু উনুনে বেশিক্ষণ রাখতে হবে। আর একদম নিম্ন উনানে করতে হবে, বেশি উনানে করলে না ভালো হবে না। দিয়ে গ্লাস দিয়ে ঠেসে দিলাম। করছো বন্ধুরা, সারাদিন আর কিছু ভিডিও করা হয়নি রান্না করার পর, জানো তো শরীরটা একটু খারাপ লাগছিল, অ্যাসিড হয়ে গেছে বোধহয়, কি জানি দেরি করে খাওয়ার পর নাকি খালি পেটে পান্তা খাওয়ার পর, বুঝলাম না। ওই জন্য এই যে এতক্ষণে ভাত রান্না করবো, দুপুরে দুটো মাছ আছে, কালকে সোমবার মাছ হবে না, আমিষ। ওই জন্য আজকে এই যে দুটো ভাত বসাবো, প্রেশার কুকারে ভাত বসিয়ে দেবো, আলু দিয়ে একটু মাছ রান্না করব। দেখো কিভাবে করি। আর প্লিজ কেউ খারাপ মনে করো না, ভিডিওগুলো ঠিকঠাক দিতে পারছি না, তাই জলে ধুয়ে নেবো, কারণ টিউল পাড়ে এতক্ষণে না অন্ধকার, যাওয়া সম্ভব হবে না। ওই কারণে এখানেই চালটা ধুয়ে নেবো। আর রবিবার হলে একটু মাছটা আনে, আমাদের হাটে বিক্রি হয়, তো ওই জন্য নিয়ে চলে এসেছে। কিন্তু যে কালকে সোমবার মনে নেই। আর শীতে না ভাত খেতেও খারাপ লাগে, কিন্তু কী করবো বলো। ভালো করে চালটা 2-3 বার ধুয়ে নিতে হবে। ভালো করে চালগুলো 2-3 বার করে ধুয়ে নিচ্ছি, যতই বাড়ির চাল হোক না কেন। ধানগুলো যখন সিদ্ধ হয় যেখানে সেখানে শুকানো হয়, তারপরে কুটা হয়, ওই জন্য ভালো করে ধানটা শুকনো করা হয়েছে, তো ওই জন্য ভালো করে চালটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর আমাদের পুরানো চালটাই 7-8টা সিটি মারতে হবে, ওই জন্য ভালো করে জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই বেগুনটা কত বড়, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো দোকানের জন্য, নিয়ে যেতে ভুলে গেছে, তার জন্য ভাবছি বেগুনটা পোড়া করবো। অনেকদিন বেগুন পোড়া খাওয়ায় না, আর বেগুনগুলো পোড়া খেতে না খুব সুন্দর লাগে। তোমরা কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো জানিও। আর এই দুটো টমেটো পুড়বো আর মাছের তরকারি করব। কেমন ডিনারটা জমে যাবে না আজকে। মাছ আলু দিয়ে একটু ঝাল রান্না করবো বলে আলুটা ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। ঝুরি ঝুরি করে আলু দিয়ে ঝাল রান্না করলে না খুব সুন্দর লাগে, একটু রস রস থাকবে, কারণ কিছু আর রাত্রে হচ্ছে না, শুধু বেগুন পোড়া হচ্ছে, ওই জন্য। আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এই কড়াইটা না গ্যাসে ঠিকঠাক বসে না, এই জন্য হিলচিল হিলচিল করতে থাকে, কি করব বলো, কিছু করার থাকে না। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আলু দিয়ে দিচ্ছি। আর আলুগুলো একটু ভাজা না হলে খেতে ভালো লাগবে না, আর যতই হোক, শুধু আমার না সেদ্ধ সেদ্ধ জিনিস খেতে পারি না আমি, হালকা হোক যাই হোক। এখন তো কোনো তেল মশলা ছাড়াই রান্না হবে, শুধু একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দেবো, আর কিছুই দেবো। বন্ধুরা, হাত কতটা পুড়ে গেছে দেখতে পাচ্ছ, প্রেশার কুকারের ডান্ডে লেগে কতটা পুড়ে গেছে, দেখেছো। দেখো গ্যাসে এখানে বেগুনটা পোড়াতে বসে পড়েছি। উনুনে তো পোড়ানো হয়, তোমরা সবাই জানো, গ্যাসেও এইভাবে আমি পোড়াই বেগুনটাকে, এপিট ওপিট করে ভালো করে পুড়ে দিচ্ছি। আর বেগুনটা দেখলেই পোড়া খেতে ইচ্ছা হয় কিনা তোমরা বলো বন্ধুরা। আর এদিকেও তরকারি হয়ে গেছে, তরকারিটাও ফুটে গেছে, মাছও দিয়েছি, নামিয়ে দেবো। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।